গ্রীষ্মকাল ছিল প্রচণ্ড রোদে। জমি শুকিয়ে যাচ্ছিল এবং ফেটে যাচ্ছিল, কিন্তু কৃষক প্রতিদিন সকালে মাঠে কাজ করতে যেত। এবার সে চীনাবাদাম বুনেছিল। তার অনেক আশা ছিল। গতবার সে ভালো লাভ করেছিল, এবার সে আরও বেশি পরিশ্রম করেছিল। ক্ষেতের কাছে একটা পুরনো কূপ ছিল। সেখান থেকে মোটর চালিয়ে সে নিজেই ক্ষেতে সেচ দিত। প্রতি ২-৩ দিন অন্তর জমিতে জল দিত, যাতে গাছপালা শুকিয়ে না যায়। ধীরে ধীরে মাঠে সবুজ ছড়িয়ে পড়তে শুরু করে। গাছপালা প্রাণবন্ত হয়ে উঠেছিল। গ্রামবাসীরাও দেখে বলত, ভাই, এবার তোমার ফসল সোনার ফলন দেবে। মে মাসের শেষ সপ্তাহে হঠাৎ মেঘ জমতে শুরু করে। মনে হচ্ছিল আবহাওয়া একটু বদলে যাচ্ছে, এবং তারপর বৃষ্টি শুরু হয়। কৃষক ভেবেছিল ২ দিনের মধ্যে থামবে, কিন্তু বৃষ্টি থামেনি। ১-২ দিন, তারপর সপ্তাহ, এবং তারপর ১ মাস একটানা বৃষ্টি হল। ক্ষেত জলে ভরে গেল। চীনাবাদামের গোড়া পচে যেতে লাগল। কৃষক কিছুই করতে পারল না। মোটর বন্ধ ছিল। কূপ ভরে গিয়েছিল। ফসলের মাটি ধুয়ে গেছে। বৃষ্টি থামলে মাঠে কেবল কাদা অবশিষ্ট ছিল। তার কঠোর পরিশ্রমের ফলে উৎপন্ন সবুজ এখন মাটির সাথে মিশে গেছে। কৃষক ভেজা মাঠের ধারে চুপচাপ দাঁড়িয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, এটা আমার কঠোর পরিশ্রম ছিল, এটা আমার ভুল ছিল না, কিন্তু প্রকৃতি এমনভাবে আক্রমণ করেছিল যে আমাকে চুপ করে থাকতে হয়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নয়তো ফলো করো।